আসসালামু আলাইকুম। আমি সানজি বলছি সানজিস ফ্যামিলি থেকে। কেমন আছেন সকলে? আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরা সকলে বেশ ভালো আছি। তো আজকে সকালবেলা একটু খুব তাড়াতাড়ি ক্ষুধা লেগে গেছে, আর হালকা খিদাটা নিবারণের জন্য আমি এখানে চিড়া আর কলা দিয়ে খেয়ে নিচ্ছি। আর আজকের সকালটা বেশ সুন্দর। বাইরে তো রোদ দেখা যাচ্ছে, তবে তার একটু পরেই না আবার বৃষ্টি আবহাওয়া হয়ে গেছে, অন্ধকার অন্ধকার। আজকের দিনটা রোদ বৃষ্টি মিলিয়েই রয়েছে। গত বছর এই সময়টা কিন্তু প্রচুর গরম গিয়েছে, তবে এবার আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমাদের দিনটা বেশ ভালোই যাচ্ছে। আমি আশা করি শুধু আমাদের দিনটা না, আমার সকল আপু ভাইয়াদের দিনগুলো বেশ ভালোই কাটছে, কারণ অত বেশি তীব্র গরম নেই। ওই যে দেখতে পাচ্ছেন রোদ উঠেছে, তবে তীব্রতা বা গরম অত বেশি না। কিছু গাছে পাকা তাজা আম, আর আমাদের এই ছোট্ট আম গাছটায় মাত্র আমের ফুল বা কলি বোল আসছে। এটাও কিন্তু ভালো লাগে দেখতে, যে সব গাছে এখন আম এসে গেছে বড় বড়। এই যে দেখেন, আমি কিছু আম কেটে নিয়েছি। এগুলো হচ্ছে সকালবেলা ভোরে ঘুম থেকে ওঠার পরে হচ্ছে কেটে রেখে দিয়েছিলাম, আর এরপরে হালকা একটু খাবার খেয়ে তারপর আবার আসলাম। এগুলো এভাবে কাঁটা চামচ দিয়ে কেচে তারপর পানিতে ভিজিয়ে রাখবো, বারবার করে ধুয়ে তারপর আবার পানি দিয়ে ভিজিয়ে রাখবো। এটার ভেতর থেকে কিন্তু এভাবে চিপুর দিলে বেশ ঘোলা সাদা কষ বের হয়, সেগুলো খুব ভালো করে চিপে নিব। আর এটা যত ভালো কেচে নেওয়া হবে, আমের মোরব্বাগুলো কিন্তু ততই বেশি ভালো হবে। আর এই কাঁচা আমগুলো আমি অনেকটা সময়ের জন্য ভিজিয়ে রেখে দিব, আর এর ভেতরে হালকা একটু লবণ দিয়ে তারপর ভিজিয়ে রেখে দেবো, ভেতরে যেন লবণটা যায়। আর এর ভেতরে আপনারা চাইলে একটু খাবার হোয়াইট ভিনেগারগুলো সেগুলো দিতে পারেন, তবে আমি আর এটা দিলাম না এখন। তো খাওয়া দাওয়া শেষ করে হালকা খেয়ে তারপরে তো আমি আম কাঁচাতে গিয়েছিলাম। তারপরে দেখলাম গাছে থেকে আম পেকে রয়েছে, সেখান থেকে কয়েকটা পাকা পাকা আম পেড়ে নিয়ে আসা হয়েছে। একটা আম খুব ভালো দেখে শুনে রাখা হয়েছিল, যে ওই আমটাই হালকা একটু লাভ হয়েছে। ফার্স্টে যেহেতু আমটা পেকেছে, তাই ওইটার দিকে একটু বেশি নজর ছিল, আপনারা বুঝতেই পারছেন। তো খুব ভালো করে দেখা হয়েছে। আজকে সকালবেলা ঘুম থেকে উঠে দেখি গাছে সেই আমটা আর নেই। দেখে তো মনটা ভীষণ খারাপ হয়ে গেছিলো, যে গাছে সেই আমটা কে নিয়ে গেল। যাই হোক, যার রিজিকে আছে সেই তো পাবে, তাই না? রিজিকে না থাকলে তার খাওয়া যাবে না, পাওয়া যাবে না। তো এই জন্য আপনার ভাইয়াকে বললাম যে গাছে যেগুলো পাকা আম আছে সেগুলো পেরে নিয়ে আসে। আর সে আমগুলো কয়েকটা দেখে দেখে বেছে বেছে পেরে নিয়ে এসেছে। আর সে আম, তারপর হচ্ছে মিষ্টি আলু, আর গতকাল বিরিয়ানি রান্না করেছিলাম, সেগুলো দিয়ে আজকে সকালে রান্না বাড়া হয়নি, খেয়ে নেবো সকালের খাবার। আর হচ্ছে যে দুইটা ভুট্টা দিয়েছিল, সেই ভুট্টাগুলো রোদ্রে দিয়েছিলাম, আর কিছুটা আমি ভিজিয়ে রেখেছিলাম। এটা হচ্ছে লবণ দিয়ে সিদ্ধ করে তারপর খাবো। ওভাবে খেতে খুব একটা ভালো লাগে না, তবে তারপরেও মোটামুটি চলে। এগুলো ভাজলে নাকি খুব একটা পপকর্ন হয় না, তাই হচ্ছে এভাবে সিদ্ধ করে তারপর খাবো। তো গতকাল আমাকে আমার সোনামণিটা বলছিল, মা আমি একা একা ব্রাশ করতে পারি, তুমি এইটার একটা ভিডিও করো। এরকম কিছু আর কি ও আমাকে বোঝাতে চেয়েছিল, আর তাই ওকে একটু সান্ত্বনা দেওয়ার জন্য এই ভিডিওটা করা। আর এই ভিডিওটা আশা করি আমার আপুদের কাছে ভালো লাগবে। তো সে একা একাই দাঁত ব্রাশ করবে, মুখ ধুবে, হাত ধুবে। তো প্রথমে হাত ধুবে নাকি কুলি করবে সেটা বুঝতে পারছিল না, আপনারা দেখতেই পেলেন। আমাদের খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে, আর আমাদের সেই ছোট সাহেব মাত্র ঘুম থেকে উঠলো, তার জন্য আলাদা করে খাবার রেখে দিয়েছি। আর আমি কিন্তু ওদিকে আবার দুপুরের জন্য রান্নাবান্নার আয়োজন করে নিয়েছি। ও ঘুমে থাকতে কিছুটা এগিয়ে রাখলে দেখা যায় যে ঘুম থেকে উঠলে তারপর ওকে অনেক বেশি সময় দেওয়া যায়। তো আমাদের তো মুখ ধোয়া শেষ, দাঁত ব্রাশ শেষ, এখন একটু খাবার খাওয়ার পালা। তো আমি ওর জন্য কয়েল পাখির ডিম সিদ্ধ করে রেখেছিলাম, সেগুলো খেতে দিব। আর প্রথমে ওকে পানি খেতে দিলাম। ঘুম থেকে ওঠার পর ওকে অভ্যাস করা হয়েছে যে প্রতিদিন ঘুম থেকে উঠে আগে তোমাকে পানি খেতে হবে, আর আলহামদুলিল্লাহ সেই অভ্যাসটা ওর হয়ে গেছে।
এখন ঘুম থেকে ওঠার পর ও একাই বলে যে মা পানি দাও। আর এই যে এখন ডিম খেয়ে নেবে, তারপর কিছুটা সময় পর ওকেও খাবার খাইয়ে দিব। এখানে ছোট ছোট কয়েল পাখির ডিম দেওয়া হয়েছে, তাই এত সুন্দরভাবে লক্ষ্মী ছেলের মতন খেয়ে নিচ্ছে। এখানে যদি অন্য কোনো ডিম দেওয়া হতো, বড় সাইজের মুরগির ডিম বা হাঁসের ডিম, তাহলে কিন্তু সে একটুও মুখে দিত না। এই ছোট ডিমগুলো দেখে সে খুব শখ করেই খায়। তো শুরুতে দেখেছেন যে আমার বেসিনটা একটু নোংরা ছিল, তো আমি এখন এগুলোকে ওয়াশ করে নিব খুব ভালো করে। সকালবেলা মুখ ধোয়ার পরে আমি বেসিনটা ক্লিন করে নিই, এতে সারাদিনই খুব ভালো পরিষ্কার থাকে। সকালবেলায় যদি ওগুলো করা হয় তাহলে দেখা যায় যে একেবারে নোংরা হয়ে যায়। আবার যেহেতু বাড়িতে ছোট বাচ্চা আছে, একটা কিছু ধরলে খেলে সাথে সাথে চলে আসে মুড়া নিয়ে এখানে উঠে তারপর হাত ধুবে। কিছুদিন আগে এই ক্লিন করার জন্য এই লাঠিটাই কিনেছিলাম। এটা কিন্তু বেশ কাজের, আমি ব্যবহার করে বেশ ভালো উপকার পাচ্ছি। আর এখন দেখাবো আপনাদের ভীষণ সুন্দর একটা আর আমার ভীষণ ভালো লাগার একটা জিনিস। এখানে দেখছেন এই কৌটাটার মধ্যে অনেক দিন ধরে একটা মাছ রয়ে গেছে। 2টা মাছ ছিল, তবে দুর্ভাগ্যবশত সেই মাছটাও কোনো কারণে মারা গেছে। আর এখন হচ্ছে অনেকগুলো মাছ নিয়ে এসেছে, সেগুলো আমি রাখবো। এই মাছটা অনেক দিন একা একা ছিল, এখন তার সঙ্গী ফঙ্গী পেয়ে ভীষণ খুশি হয়ে যাবে। তো মাত্র একটা রাখলাম, আর দেখেন পানি ফুল ভর্তি হয়ে গেছে, তাই হচ্ছে আবার পানি কিছুটা ফেলে তারপর আমি বাকি মাছগুলো এখানে ছেড়ে দিব। এখানে মাছের কতটা কি ভালো লাগছে তা তো আর আমরা বলতে পারছি না। ওদের আনন্দ দেখে একটুটা বুঝতে পারছি যে ওদের ভালো লাগছে, তবে সবটুকু তো আর বুঝতে পারছি না। তবে আমার আর আমার ছেলের যে কী পরিমাণে ভালো লাগছে সেটা আমরা বুঝতে পারছি। আমাদের ভীষণ ভালো লাগছে। আর এগুলো তো আমার ছোট্ট সোনামণির খুব বেশি পছন্দ। তো এখানে মাছের খেলা দেখতে দেখতে প্রতিদিনের সেই পুরনো কথাটি বলে নিচ্ছি আরও একবার। আমার এই এলোমেলো আর অগোছালো ভিডিওটি দেখতে আপনাদের কোথাও কোনো অংশে যদি একটুও ভালো লেগে যায় তাহলে প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দেওয়ার অনুরোধ রইল। আর যদি খুব বেশি ভালো লেগে যায় তাহলে চাইলে আমার ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন। আপনি যদি অলরেডি এই কাজগুলো করে থাকেন তাহলে আপনাকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। নতুন মাছ আসার খুশিতে তো সে খাটে গড়াগড়ি খাচ্ছে, এত বেশি খুশি হয়েছে। মাছটা এর আগের যে মাছটা মারা গিয়েছিল সেটা দেখে কিন্তু ও অনেক বেশি কষ্ট পেয়েছে। যেমনটা কষ্ট পেয়েছিল ওর প্লেনটা নষ্ট হওয়ার পর, তেমনি মাছটা মারা যাওয়ার পরও ও অনেক বেশি কষ্ট পেয়েছে। এরপর অনেকটা সময় চলে গেছে, আমরা দুপুরে রান্না বান্না করে নিয়েছি, খাওয়া দাওয়া শেষ করেছি। আর দেখেন এখন চলে এসেছি নামাজ পড়ার জন্য, মা ছেলে দুজনে মিলে। জোহরের টাইমে ও যেহেতু জাগনা থাকে নামাজ পড়ার সময়, ও একটু বেশি ভেজাল ধরে। হয়তো ও নামাজ পড়বে আর না হলে আমার যায় নামাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়বে, কোনো না কোনো সমস্যা করবেই। এটা হচ্ছে ওর অভ্যাস হয়ে গেছে। এমনিতে ফজরে, আসরে, মাগরিবে, এশারে খুব একটা ডিস্টার্ব করে না, তবে যেদিন জোহরের টাইমে ও জাগনা থাকে সেদিন একটু সমস্যা করে নামাজ পড়তে গেলে। আসলে বাচ্চা মানুষ তো এতটুকু ভেজাল ধরবেই। আর এই যে এই পড়ার টেবিলটা ওর জন্য কিনে নিয়ে আসা হয়েছিল, ওর ফুপি ওকে দিয়েছে। আর যে আসছে বাসায় তাকে হচ্ছে পড়ার টেবিলটার কথা বলছে, দেখাচ্ছে, ভীষণ খুশি। পড়ার এখনও অতটা গুরুত্ব নেই, তবে পড়ার টেবিলটা পেয়ে কিন্তু সে মহা খুশি। তো দুপুরে খাওয়া দাওয়ার পর যে থালাবাটিগুলো ধুয়ে রাখা হয়েছিল সেগুলো আমি এক এক করে গুছিয়ে নিব। আর আজকের বাহিরের পরিবেশটা আলহামদুলিল্লাহ এত বেশি সুন্দর যে কি আর বলবো। সকালবেলা তো বৃষ্টি বৃষ্টি আবহাওয়া ছিল, তারপর রোদ বৃষ্টি এরকম গিয়েছে, তবে বিকেলের পরিবেশটা যে এত বেশি ভালো লাগছে কি আর বলবো। এর মধ্যে কিন্তু রোদ উঠেছিল একবার, আপনাদের দেখেছি যে আমি ভুট্টাগুলো রোদ দিয়েছিলাম, সেগুলো এখন কৌটায় রেখে দিব। আর এরপর আবার বৃষ্টি হয়েছিল, এখন আবার বাহিরে ঝলমলে আলো বাতাস রোদ আছে।
ভুট্টা দানাগুলো কিন্তু দেখতে ভীষণ ভালো লাগে, আর এটার যদি খই হতো, পপকর্ন ফুটতো, তাহলে কিন্তু আরও বেশি ভালো লাগতো আর একটু বেশি খুশি হয়ে যেতাম। তবে এগুলো হচ্ছে ভুট্টার পপকর্ন হয় সেই জাতের নয়, এটা হচ্ছে অন্য জাতের, যে কারণে পপকর্ন হবে না। এগুলোকে সিদ্ধ করে বা স্যুপ করে রান্না করে খেতে হবে। এখন আপনাদের দেখিয়ে দিব বাইরে সুন্দর পরিবেশ, আর আমাদের যে আম গাছে আমের কলি এসেছে, মুকুল এসেছে, সেই গাছটাও একটু দেখিয়ে দিব। যেদিন দুপুরে ঘুম না আসবে সেদিন আমি ভীষণ জ্বালাতনে থাকি। দেখেন কি অবস্থা। এই মাছটা দিয়ে তো খেলবে ভালো কথা, তবে মাছের যে মুখ আর শরীরের অংশটা থাকে সেই অংশটা সবসময় এভাবে আলাদা করে রেখে দিবে। আমি সেগুলো হচ্ছে ঘর ঝাড়ু দেওয়ার সময় একটা কাপে উঠিয়ে রেখেছিলাম, আর এখন হচ্ছে বসে বসে সেগুলো লাগাতে হবে। এটা এমনই একটা কাজ, খুব বেশি বিরক্তি লাগে। যেরকম হচ্ছে বাদাম ছিলে তারপর খেতে হয়, এটা হচ্ছে তাই। এটাকে একটা একটা করে খুব ভালো করে লাগিয়ে তারপর গুছিয়ে রাখতে হবে। এই যে দেখেন, একটু কাছ থেকে দেখিয়ে দিলাম। এখানে যে মাছগুলো আছে আমি এটার মুখ লাগাতে লাগাতে একটু বিরক্তই হয়ে যাব। বাচ্চা আছে যে সমস্ত মায়েদের, তাদের দেখবেন যে এমনিতে কাজ করে খুব তাড়াতাড়ি করে সব কিছু গুছিয়ে নিতে পারলেও, তবে তার বাচ্চার যে খেলনা আছে সেগুলো গুছাতে গুছাতেই সে অনেক বেশি পেরেশানি হয়ে যায়। আর আমি হচ্ছে এই মাছগুলো দিয়ে যেদিন খেলতে যাই সেদিন আমি বিরক্ত হয়ে যাই এভাবে এইগুলো গুছিয়ে রাখতে গিয়ে। এমনিতে বাজ বা অন্য কোনো প্লেন খেলনা দিয়ে খেললে অত বেশি বিরক্ত হয় না, কারণ ওটা খেলা শেষ হয়ে গেলে সুন্দর করে একটু মুছে তারপর রেখে দিলে হয়ে যায়। আর এটা তো দেখেন বাদাম ছিলার মতন অবস্থা আমার। খেলনাগুলো যতই গুছিয়ে রাখি না কেন, খাট যেহেতু শুকেছে পাশে, তাই এলোমেলো একাই করতে পারে। এখানে খেলনাটা গুছিয়ে রাখতে রাখতে আজকে আপনাদের সকলের কাছ থেকে বিদায় নিয়ে নিব। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই থাকবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আজকের ভিডিওটা এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।